নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবসে প্রথমে আমি কবিগুরুকে জানাই শতকোটি প্রণাম। এরপর সকল রবীন্দ্রপ্রিয় যে সমস্ত আমার বন্ধুরা রয়েছেন তাদের সকলকে জানাই আমি আমার প্রণাম এবং শ্রদ্ধা। রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে এবং বুঝতে সত্যি খুব ইচ্ছা করে। শুধু আজকের দিনটা নয়, যদি আমি প্রত্যেকটা দিনই তাকে ভাবতে পারতাম, জানতে পারতাম বা বোঝার চেষ্টা করতাম, আমার মনে হয় তাহলে হয়তো শুধু আমি নয়, আমাদের সকলেরই হয়তো অনেকটা উন্নতি হতো। বিভিন্ন কাজের মধ্য দিয়েও তার কথা একটু স্মরণ করলে সত্যি আমাদের মনটা ভীষণ ভালো লাগে। আর শুধুমাত্র এক জন্মে নয়, আমার মনে হয় রবি ঠাকুরকে নিয়ে জানতে গেলে আমাদের অনেকগুলি জন্ম পার করতে হবে। তিনি এতই লিখে গেছেন, কোথায় তার অবদান নেই? শুধুমাত্র বাংলা সাহিত্য তথা ভারতীয় সাহিত্য নয়, বিশ্ব সাহিত্যেও তার অবদান রয়েছে। আজ আমি ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়ে দু চারটি কথা বলবো। আর রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলার ধৃষ্টতাও আমার নেই, খুব অল্পই জানি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। বাংলা সাহিত্য তথা ভারতীয় সাহিত্যে ছোট গল্পকার হিসাবে তার নামটাই কিন্তু আমাদের প্রথম মনে পড়ে। সারা বিশ্ব সাহিত্যেও রবীন্দ্রনাথের অবদান ছোট গল্পকার হিসাবে অনস্বীকার্য। তিনি ৯৫টি ছোট গল্প লিখেছেন এবং তার বিখ্যাত ছোট গল্পের বইটি হলো এই ৯৫টি গল্পের সমন্বয়ে গল্পগুচ্ছ। এই ৯৫টি গল্প শুধুমাত্র গল্প নয়, এটি যেন এর প্রত্যেকটি চরিত্র যেন রক্ত মাংসের মানুষ, আমাদের সাথে কোথাও না কোথাও কোনো চরিত্র মিলে যায়। তার আগেও কিন্তু অনেক ছোট গল্প লেখা হয়েছিল, সেইগুলো ছিল বেশিরভাগ রাজা রানীর গল্প বা কোনো অতিপ্রাকৃত কিছু নিয়ে গল্প। আর আমাদের কবিগুরুই প্রথম আমাদের মতো সাধারণ মানুষদের নিয়ে গল্প লেখা শুরু করলেন এবং তিনি আমাদের মনে